বিএসএফ এর সাহায্যে কেন্দ্র সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্যে প্রবেশ করিয়ে অস্থিরতা তৈরি করার নীল নকশা তৈরি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতার তোলা অভিযোগের জবাব দিয়েছে বিজেপিও। আবার বাংলাদেশের দিকে তীর ছুঁড়ে মমতা ব্যানার্জির কেন এই মন্তব্য, বিস্তারিত থাকছে ইমতিয়াজ আলমের রিপোর্টে। बंगाल की सरकार रेड कार्पेट बिछा दे बांग्लादेश के लिए। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বৃহস্পতিবার কলকাতায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি অভিযোগ করেন, ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দিচ্ছে। এর ফলে রাজ্যে এখন অস্থিরতা বিরাজ করছে। তিনি এই বিষয়টিকে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের নীল নকশা বলেও আখ্যায়িত করেছেন। ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 4 জানুয়ারি শনিবার এক প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে এসব অভিযোগ করেন। বলেন, সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশে সহায়তা করছে এবং পশ্চিমবঙ্গের মহিলাদের উপর নির্যাতন চালাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। প্রতিবেদন অনুসারে মমতা বলেন, মালদহে বিএসএফ এর সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ঢোকানো হচ্ছে। পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য বিএসএফকে দিয়ে কেন্দ্র সরকার এই কাজ করাচ্ছে অভিযোগ তুলে তিনি বলেছেন, বর্ডার দিয়ে গুন্ডা পাঠানো হচ্ছে যারা খুন করতে আসছে এই রাজ্যে, যা কেন্দ্রীয় সরকারেরই ব্লুপ্রিন্ট। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। বৈঠকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেন, দিল্লি থেকে পুলিশ এসে মৌসুমী শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে গেছে। তার এই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, দিল্লি পুলিশ কেন এসেছিল? তারা কি রাজ্য পুলিশের অনুমতি নিয়েছিল? অনুমতি ছাড়া অন্য রাজ্য থেকে পুলিশ এসে এ রাজ্যে যা খুশি তাই করছে কি করে? পুলিশ সুপার কেন রাজ্য পুলিশের ডিজিকে জানাননি? প্রশ্ন রেখে ক্ষোভ ঝাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ভারত ও বাংলাদেশের সীমান্তে যাতায়াত নিয়ম মাফিক হচ্ছে। যারা নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব নিরাপত্তারক্ষী ও সেনা সীমান্তে রয়েছেন তাদের কাজই হলো আইনকে রক্ষা করা। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। মমতার এই বক্তব্যের বিষয়ে বিজেপি নেতা সৌরভ শিকদার বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য পশ্চিমবঙ্গ অনেকদিন ধরেই জঙ্গিদের স্বর্গরাজ্য ও আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তারা সীমান্ত পেরিয়ে আসে, তৃণমূলের পঞ্চায়েত কিংবা অন্যদের সাহায্য নিয়ে পরিচয়পত্র থেকে পাসপোর্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকতে বিএসএফ ও পুলিশের দিকে আঙুল তুলছেন এখন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নার্সারি হয়ে উঠেছে। মমতা দিদি ভোটের লোভে এসব করছেন। তিনি বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গকে প্রবেশদ্বার বানিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। जिस ढंग से रेड कार्पेट बिछा करके बांग्लादेशियों को आने के लिए छूट दे दी। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।